নমস্কার বন্ধুরা, আমরা পৃথিবীতে জন্মসূত্রে কেউ ধনী কেউ গরিব। তাদের জন্মকালের আর্থিক পরিস্থিতিতে যার থাকুক না কেন, এটা ভাবা দরকার যে আপনাদের বর্তমান আর্থিক পরিস্থিতিতে আপনি সন্তুষ্ট কিনা বা নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন কিনা। যদি মানিয়ে নিতে পারেন তাহলে জীবনকে উপভোগ করুন এবং দুস্থদের সাহায্য করুন। কিন্তু যদি মানিয়ে নিতে না পারেন তাহলে কিভাবে আর্থিক পরিস্থিতি উন্নত করা যায় তার প্রচেষ্টা বুদ্ধি এবং বিচার দিয়ে করতে হবে। আমাদের এই ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি আপনার ভিতরকার বুদ্ধিমান সত্তাকে উপলব্ধি করেন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। আপনি শুনলে অবাক হবেন, কিন্তু এটাই সত্যি যে আপনারা সাধারণত এটাই দেখে থাকবেন, গরিব শ্রেণীর লোকেরা তাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কখনো ধনী হওয়ার স্বপ্ন দেখায় না, নিজেকে উন্নত করার উৎসাহও দেয় না, বরং দারিদ্রতার মধ্যে কিভাবে কাটাতে হয় সেই শিক্ষা জীবনে প্রতি পদক্ষেপে দিয়ে থাকেন। কিভাবে দুস্থ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয় তার জন্য ছেলে বা মেয়েদের মানসিকভাবে প্রস্তুত করে থাকে। আপনি মানবেন কিনা জানি না, একটি গরিব পরিবারের রোজগারের ব্যক্তি যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় বা রোজগারের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সে নিজেই সেই পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। আর যদি তার অকাল মৃত্যু হয় তাহলে পরিবারটি দারিদ্রতার চোরাবালিতে তলিয়ে যায়, দাঁড়ে দাঁড়ে ঠোকর খেতে থাকে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের চোখের কাটা হয়ে যায়, ওদের দেখলেই ভাবতে শুরু করে এই বুঝি কিছু সাহায্য চেয়ে বসে। সেই লোকটাই যদি তার মানসিক চিন্তাভাবনা পরিবর্তন করতে পারত তাহলে তার পরিবারকে এই পরিস্থিতিতে পড়তেই হতো না। সেই জন্য কোনো ব্যক্তি ধনী হয়ে গত হলে তার মৃত্যুর পর তার পরিবারের আর্থিক সচ্ছলতার দ্বারা নিজেদের জীবনকে সামলে নিতে পারে। যেমন ধরুন, অর্থ অনেকটা পেট্রোলের মতো কাজ করে, যেটা না হলে জীবনের গাড়ি চলবেই না। পরীক্ষা করে দেখা গেছে একটি মানুষ গরিব হয়ে থাকার পিছনে আরেকটি অন্যতম কারণ হলো তার নিজের জন্ম তারিখ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ সেই নির্দিষ্ট জন্ম তারিখের তিথি নক্ষত্র গ্রহদশা সেই ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। এর পিছনে যে মহাজাগতিক জ্যোতিষতত্ত্ব লুকিয়ে আছে সেটা অনেকে মানতে চায় না। যারা এই তত্ত্ব মেনে গ্রহদশার কুপ্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য উপযুক্ত রক্ষা কবচ ধারণ করে এবং প্রয়োজনীয় নিয়ম বিধি মেনে চলে, তাহলে তাদের জীবনের পরিস্থিতি আমূল পরিবর্তন হয়। ভাবছেন এতে আর কি এমন পরিবর্তন হয়? যে পরিবর্তনগুলি হয় সেগুলি হলো তারা নিজেদের অলস ভাবকে কাটিয়ে উঠতে পারে, মনের ভিতরকার ভয় দূর হয়, উৎসাহ বৃদ্ধি পায়। সুতরাং আমাদের উচিত জন্ম তারিখকে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করিয়ে নেওয়া আর বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তুর সমস্যা সমাধান করা। একটা বিষয় আলোচনা না করলেই নয়, সেটা হলো বিশ্বের বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের একটি বদ্ধমূল ধারণা হলো তাদেরকে উচ্চবিত্ত হতে দিচ্ছে না তাদের শত্রুরা, আশেপাশের হিংসুটে লোকজনেরা এবং যারা প্রতি বিষয়ে তাদের সঙ্গে রেষারেষি করে তারা। কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল। তাদের নিজেদের পথে বাধা তারা নিজেরাই, কারণ ধনী হতে গেলে যে সুযোগ গ্রহণ করা উচিত, যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেটা তারা গ্রহণ করে না। একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে না, তাতে দৃঢ়চিত্তে পরিশ্রম করে না, ধৈর্য ধরে সেই বিষয়ে লেগে থাকে না, সেই নির্দিষ্ট বিষয়ে নিজেকে উপযুক্ত করে তোলে না, নিজের অক্ষমতা ঢাকতে অন্যের সমালোচনা করে আর ভাগ্যের দোহাই দেয়। আমাদের নিজেদেরই এই ভাবনার পরিবর্তন করতে হবে, এই পরিস্থিতি পরিবর্তন করতে হবে। এতক্ষণ ধরে এই ভিডিওতে যা শুনলেন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কতটা বুঝতে পারলেন, নিজের মধ্যে কতটা পরিবর্তন অনুভব করছেন। যদি কিছু সুফল বোধ করেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। শেষে একটি অনুরোধ রইল,
আপনার মধ্যে আপনার পরিচিত যারা এই রকম পরিস্থিতিতে আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমাদেরকে উৎসাহ দিতে ভিডিওটিকে লাইক করে দিন আর আমাদের সঙ্গে পথ চলার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।